দুর্গাপুজো উপলক্ষে 17তম বর্ষে বস্ত্রদান শিবির আয়োজিত হলো রবিবার আমডাঙ্গা গোবিন্দ পোতা মাঠে। এই মহতী অনুষ্ঠানে আহ্বায়ক আমডাঙ্গার বিধায়ক জনাব রফিকুর রহমান। বিধায়ক রফিকুর রহমান বলেন 5000 বস্ত্র বিতরণ করা হবে আমডাঙ্গা বিধানসভা জুড়ে 11টা জিপিতে। অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এদিন এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী রথিন ঘোষ, পানিহাটি বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মুখ্য সচেতক নির্মল ঘোষ, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক, ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী, বারাসাত সংসদীয় জেলা কৃষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি মাহফুজার রহমান, আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান সহ আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির একাধিক সদস্য, গ্রাম পঞ্চায়েতের একাধিক প্রধান, উপপ্রধান ও গ্রাম সভার সদস্য সহ আরও অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব কর্মীবৃন্দরা এদিন উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা মিডিয়া। না, এটা রফিকুর রহমান 17 বছর ধরে করে মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে মানুষের পাশে থাকে। শোনেন, এটা হলো একটা মিলন উৎসব। এটা 17 বছর ধরে চলছে। আগে ঈদ পুজো একসঙ্গে চলতো, কিন্তু ঈদ পুজোর একটা ডিফারেন্স হয়ে গেছে। আমরা পুজোর সময় দেই এবং আমি চেষ্টা করছি আগামী ঈদের সময় একটা ছোট অনুষ্ঠান করা যায় কিনা। আমডাঙ্গার 11টা জিপি, প্রত্যেক জিপিতে বস্ত্র বিতরণ হচ্ছে 4000-এর বেশি। 4000 কি 5000? হ্যাঁ, বাইরে যাবে, এখানে আসলে তারা পাবে, কিন্তু বুথে বুথে শুধু বিধানসভার মধ্যেই যাবে। আমি বলবো এই ধারাবাহিক আমি মরে যাওয়ার পর যেন এই ধারাবাহিকতা বজায় থাকে, যারা দলটা করবে তারা যেন এইটা বজায় রাখে, সেটা আমি বললাম। উপলক্ষেই বস্ত্রদান, ঈদ এখন অনেক দেরি, পুজোর প্রাককালেই বস্ত্রদানটা হয়। দীর্ঘ 17 বছর যাবৎ এমএলএ সাহেব এবং তার ব্লক নেতৃত্ব মেলে এটা করে 2008 সাল থেকে, আর 24 সাল প্রায় 17 বছর সংগঠিত হতে চলেছে। প্রায় 5000 মানুষের বস্ত্রদান করা হবে আজকে 11টা জিপি নিয়ে 5000 মানুষের। সেরা বিধায়কদের মধ্যে একজন হলো রফিকুর রায়। তার কারণটা হচ্ছে যে তার পাটা মাটিতে আছে এবং তিনি প্রতিনিয়ত নিজের কর্মীদের সঙ্গে, নিজের এই বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখেন এবং তিনি মনে করেন যে শুধু নির্বাচন নয়, সারা বছর মানুষের সঙ্গে যোগাযোগ রাখাটাই বোধহয় বিধায়কের কাজ। এবং আমার দেখে ভালো লাগে, ঠিক যেমন পুজোর আগে আমরা আমার পরিবার পরিজনদের হাতে উপহার তুলে দিই, রফিকুর দা মনে করেন যে এই সকলে আপনারা আমডাঙ্গার মানুষ হলো রফিকুর দার বৃহত্তর পরিবার, এবং সেইটাকে মাথায় রেখে আজকে ঠিক পুজোর আগে এই এলাকার সর্বস্তরের সাধারণ মানুষের কাছে পুজোর উপহার তুলে দিচ্ছেন আপনাদের বিধায়ক। এই মঞ্চে উপস্থিত আমডাঙ্গার সকল নেতৃত্বরা, পঞ্চায়েতের সদস্যরা, পঞ্চায়েত সমিতির সভাপতি আনিস ভাই থেকে শুরু করে, টেনুদা থেকে শুরু করে, মমিন ভাই থেকে শুরু করে প্রত্যেকে আছেন যারা গোটা আমডাঙ্গার বিভিন্ন সামাজিক এবং উন্নয়নমূলক কাজের সঙ্গে প্রতিনিয়ত যুক্ত থাকেন। এবং আমি আসার সঙ্গে সঙ্গে আমি দেখলাম যে মায়েরা উলুধ্বনি দিয়ে এই সুন্দর অনুষ্ঠানকে উজ্জীবিত করলেন।